রোহান মনোযোগ দিয়ে বই পড়ছিল। হঠাৎ সে লক্ষ্য করল আয়নায় থাকা রোহানের ছায়াটি তার দিকেই তাকিয়ে আছে, যেন সে তাকে কিছু বলতে চায়। কে তুমি? আমায় তুমি? গত 5 বছর ধরে আমি তোমারই অপেক্ষায় ছিলাম। রোহান খুব সাহসী ও স্বনির্ভর একজন যুবক। সংসারের দায়িত্ব কাঁধে নিয়ে সে কাজের সন্ধানে অন্য রাজ্যে চলে আসে। অনেক চেষ্টা করেও ভালো চাকরি না পেয়ে সে একটি রেস্টুরেন্টে কাজ শুরু করে, পাশাপাশি বিভিন্ন অফিসে ইন্টারভিউ দিতে থাকে। থাকার জন্য সে খুব কম ভাড়ায় একটি পুরনো রাজবাড়ির মতো বাড়ি ভাড়া নেয়। বাড়িটির রাজকীয় সাজসজ্জা দেখে সে অবাক হয়ে যায়। এত কম ভাড়ায় এমন বাড়ি পেয়ে তার মনে সামান্য সন্দেহ জাগে। রোহান ওসব কথা গুরুত্ব না দিয়ে নিজের কাজে মন দেয়। সামান্য সন্দেহ থাকলেও সে সেটাকে উপেক্ষা করে প্রতিদিনের মতো কাজ আর চাকরির চেষ্টা চালিয়ে যেতে থাকে। রোহানের মনে যেন অজানা কিছু একটা খটকা লাগছিল। সেই অস্বস্তি তাকে বারবার ভাবিয়ে তুলছিল। সেদিন সন্ধ্যার মধ্যেই সে বাড়ি ফিরে এলো। তবুও পরের দিনের ইন্টারভিউয়ের জন্য সে চুপচাপ প্রস্তুতি নিতে বসে গেল। রোহান মনোযোগ দিয়ে বই পড়ছিল। হঠাৎ সে লক্ষ্য করল আয়নায় থাকা রোহানের ছায়াটি তার দিকেই তাকিয়ে আছে, যেন সে তাকে কিছু বলতে চায়। কে তুমি? আমায় তুমি? গত 5 বছর ধরে আমি তোমারই অপেক্ষায় ছিলাম। আমি অঙ্কুশ। 5 বছর ধরে এই আয়নার মধ্যে বন্দী। আমিও একসময় কাজের সন্ধানে এই শহরে এসেছিলাম, কিন্তু তখন আমার থাকার কোনো জায়গা ছিল না, পরিচিতও কেউ ছিল না। একদিন খুব ক্লান্ত হয়ে আমি রাস্তায় বসে পড়াশোনা করছিলাম। ভবিষ্যতের কথা ভেবে নিজেকে শক্ত রাখার চেষ্টা করছিলাম। সেই সময় মোহনবাবু নামের এক উদার মানুষ ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন। তিনি আমাকে রাস্তায় বসে পড়াশোনা করতে দেখে থেমে গেলেন। তারপর তিনি আমার পাশে এসে বসলেন এবং খুব শান্তভাবে আমার সম্পর্কে সব কথা জানতে চাইলেন। আমি তাকে আমার সব দুঃখের কথা বললাম। সব কথা শোনার পর অবশেষে তিনি আমাকে তার নিজের বাড়িতে নিয়ে আসেন। এই হলো আমার বাড়ি। তোমার যতদিন ইচ্ছা তুমি এখানে থাকতে পারো। একদিন মোহনবাবু ও তার ছেলের মধ্যে এই বাড়ি বিক্রি করা নিয়ে কথা কাটাকাটি হয়। এই বাড়ি আমার বাবার পরিশ্রমে তৈরি। এখানে জড়িয়ে আছে আমার শৈশব, আমার স্ত্রীর স্মৃতি আর তোমাদের বড় হওয়ার স্মৃতি। আমি মারা গেলে তখন এই বাড়ি বিক্রি করো। দেখুন বাবা, এই বাড়ি বিক্রি করলে আমি নতুন করে ব্যবসা শুরু করতে পারবো। আমরা অন্য কোথাও একটা বাড়ি কিনে থাকব। তার বাবা রাজি না হওয়ায় সে বাড়ি ছেড়ে চলে গেল। কিছুদিন পর মোহনবাবু তার শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। যাওয়ার আগে তিনি আমার জন্য একটি চিঠি রেখে গিয়েছিলেন। চিঠিতে লেখা ছিল, আমার অন্তিম সংস্কার যেন আমার ছেলে করে, এইটুকু অনুরোধ রইল তোমার কাছে। আমি অনেকবার মোহনবাবুর ছেলে অরিন্দমবাবুকে ফোন করে সব কথা বলেছি, কিন্তু তিনি শুধু আমাকে বলতেন, আমি জানি বাবা আমাকে বাড়িতে ফিরিয়ে আনার চেষ্টা করছে, কিন্তু যতদিন না বাবা বাড়ি বিক্রি করতে রাজি হচ্ছেন ততদিন আমি বাড়ি ফিরে যাব না। শেষ পর্যন্ত আমি নিজেকে অনেক বুঝিয়ে মোহনবাবুর অস্থি রেখে আমিও সেই বাড়ি ছেড়ে বেরিয়ে পড়লাম। কিন্তু আমার মনে একটা গভীর কষ্ট থেকে গেল। আমি তার শেষ ইচ্ছাটা পূরণ করতে পারলাম না। সেই দিনই রাস্তা দিয়ে আসার সময় একটি দুর্ঘটনায় আমার মৃত্যু হয়, আর তারপর থেকেই আমি এই আয়নার মধ্যে বন্দী হয়ে আছি, মোহনবাবুর শেষ ইচ্ছা পূরণ করার অপেক্ষায়। রোহান একটি চিঠির মাধ্যমে সমস্ত ঘটনা অরিন্দমকে জানায়।
অরিন্দম বুঝতে পারে সত্যি তার বাবা আর এই পৃথিবীতে নেই। এই কথা ভাবতেই তার মনে গভীর ব্যথা ও কষ্ট জাগে। অরিন্দম তার বাবার শেষ ইচ্ছা পূরণ করে। অবশেষে অঙ্কুশ আয়নার বন্ধন থেকে মুক্তি পেয়ে গেল। সে তার স্ত্রী ও 2 সন্তানকে নিয়ে তাদের পুরনো বাড়িতে ফিরে আসে। আর এইদিকে রোহান নতুন চাকরি পেয়ে মনোযোগ দিয়ে কাজ করতে থাকে। পরে সে নিজের একটি বাড়ি কিনে নেয়। রাতে সেখানে বসে বই পড়ে আর মাঝে মাঝে মোহনবাবু ও অঙ্কুশের কথা চিন্তা করে।